নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে নিয়ে এসেছি নবদ্বীপের ক্ষীর দই বা লাল দই। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনি অসাধারণ হয়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে। আর আমি কেটে দেখাচ্ছি, দেখুন কত ভালো টেক্সচার এসছে। তো আসুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। প্রথমে কড়াইতে 6 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। আর চিনিটা যখন গলতে আরম্ভ করেছে, আঁচ আমি মিডিয়ামে রেখেছি। আর তখন একটু খুন্তি দিয়ে নেড়ে নেব, নাহলে কিন্তু নিচটা কালো হয়ে যাবে আর ওপরটা তখনও গলতে থাকবে। এবারে দেখুন চিনির কালারটা চেঞ্জ হয়ে আসছে। এই সময় আমি সমানে খুন্তি দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা পুরো ক্যারামেল হয়ে যাচ্ছে। দেখুন চিনিটা একদম ব্রাউন কালারের হয়ে এসেছে। ঠিক এই রকম সময়ে আমি এবারে অল্প অল্প করে দুধ দিতে থাকবো। একসাথে সমস্ত দুধটা দেব না, তাহলে কিন্তু ছিটকে গায়ে চলে আসতে পারে। এরকম অল্প অল্প করে দুধ দিয়ে আমি মোট 250 ml দুধ এর মধ্যে দিয়েছি। আর সমানে নেড়ে নেড়ে দুধটা ক্যারামেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এই জায়গায় ক্যারামেলটা একটু জমে জমে যেতে পারে, কিন্তু দুধের সাথে ধীরে ধীরে ওটা গলে যাবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম মিল্ক পাউডার। এই মিল্ক পাউডারটা আপনারা নাও দিতে পারেন, সেক্ষেত্রে দুধটাকে আরও বেশি সময় ধরে ঘন করে নিতে হবে। মিল্ক পাউডার দিলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। তো দুধ আমার ফুটতে আরম্ভ করেছে, আমি এবার এটাকে আর একটু ঘন করে নেব। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। মিল্ক পাউডারে যেহেতু যথেষ্ট মিষ্টি থাকে, সেজন্য চিনিটা আমি 2 টেবিল চামচ দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আর যদি মিল্ক পাউডার না দেন তাহলে কিন্তু চিনিটা আরও অনেক বেশি দিতে হবে। এবার দেখুন দুধটা বেশ ঘন হয়ে ক্ষীরের মতো হয়েছে। সেই পর্যায়ে আমি গ্যাস অফ করে দুধটাকে সামান্য ঠান্ডা হতে দেব। এর মধ্যে 3 টেবিল চামচ দই নিয়েছি আর সেটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি ক্ষীরটা, যেটা বেশ খানিকটা ঠান্ডা হয়ে গেছে, সামান্য গরম আছে, সেইটাকে আমি ঢেলে দিচ্ছি। এটা পুরোটা ঢালা হয়ে গেলে আমি দইয়ের সাথে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে একটা গরম জায়গায় 6 ঘন্টা মতো রেখে দেব, কোনো রকম নাড়াচাড়া করব না। তো 6 ঘন্টা বাদে দেখাচ্ছি দইটা আমার কেমন জমলো। 6 ঘন্টা বাদে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন দই জমে গেছে আর একদম ভালোভাবে জমেছে, শক্ত হয়ে, যাতে করে একটুও এদিক ওদিকেও নড়ছে না। তো আমার লাল দই রেডি। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা লাইক করে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।